বদরের প্রান্তর, প্রাণপণ যুদ্ধে অবতীর্ণ মদিনার মুসলিম ফোর্স। প্রতিপক্ষ মক্কার কাফের বাহিনী, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ৩১৩ জন মর্দে মুজাহিদ। অন্যদিকে আবু জাহেলের নেতৃত্বে ৩ গুণ শক্তিশালী কাফের বাহিনী। মুসলিম বাহিনীতে ছিলেন আমির হামজা, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো আল্লাহর ২ সিংহ। আরও ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবু ওয়াক্কাসের মতো মৃত্যু ভয়হীন দুর্ধর্ষ যোদ্ধা। অন্যদিকে ছিল আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালপের মতো অহংকারী নেতা আর তাদের অগণিত অনুসারী। প্রতিপক্ষের অধিকাংশ ছিল নিজেদের আত্মীয় স্বজন, কিন্তু মিথ্যা আর সত্যের প্রশ্নে আজ তারা ২ দলে বিভক্ত। এক দল আল্লাহ ও তার নবীর জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত, অন্য দল ইসলামকে চিরদিনের জন্য দুনিয়া থেকে মুছে দেওয়ার প্রাণপণ প্রতিজ্ঞাবদ্ধ। এ ছিল এমন এক যুদ্ধ, যে যুদ্ধে পিতার মৃত্যুতে পুত্র অশ্রু মুছে আহাদুন আহাদ ধ্বনিতে উল্লাস করেছিল। কোনো বৈষয়িক দ্বন্দ্ব নয়, কোনো পার্থক্য চাওয়া পাওয়া নয়, বরং সত্য মিথ্যার প্রশ্নে একে অপরের প্রতি অস্ত্র ধারণ করেছিল, একে অন্যের বিরুদ্ধে। যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে, তখন পরিস্থিতি হয়ে ওঠে ভয়ানক। পদাতিক আর অশ্বারোহীর পদাঘাতে ধুলিতে অন্ধকার হয়ে ওঠে বদর প্রান্তর। ধেয়ে আসা শত্রুর মোকাবেলায় পিছনে তাকানোর সুযোগ ছিল না। ঘনায়মান ধুলিতে ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে কেবল শত্রু মৃত্যুকে চিনে নাও, শত্রুকে আঘাত করো, মৃতকে রক্ষা করো। এভাবেই চলতে থাকে বদরের যুদ্ধ। আহত মানুষ আর প্রাণীর চিৎকারে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস, তাজা রক্তে রঞ্জিত হয়ে ওঠে ধূসর মরু প্রান্তর। এই যখন পরিস্থিতি, তখন বদরের এক প্রান্তে মাটিতে লুটিয়ে কাতরাতে দেখা যায় এক কুরাইশ নেতাকে। তার পরনে ছিল অভিজাত পোশাক, যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে এসেছিল। তার ডান পায়ে সৃষ্টি হয়েছিল গভীর ক্ষত, আর ফিনকি দিয়ে বেরিয়ে আসতেছিল তাজা রক্ত। ব্যথার যন্ত্রণায় সারের মতো ফোফাচ্ছিল লোকটি। অভিজাত পোশাক পরিহিত লোকটির নাম ছিল আবুল হাকাম, অর্থ জ্ঞানীদের পিতা। কুরাইশরা তাকে এই নামেই ডাকত, কেননা তাদের দৃষ্টিতে এ ছিল মক্কার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। কিন্তু আল্লাহর নবী তার নাম দিয়েছিলেন আবু জাহেল, অর্থ মূর্খদের পিতা।